হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। অনেকেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, আমি আজ বানাবো চিংড়ি পটল দিয়ে আর ওই নারকেলের দুধ দিয়ে মালাইকারি। দারুণ টেস্টি আর খুব সহজে রান্না করা যায়। 10 মিনিটের মধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আজ আমি বানানোর জন্য পটল নিয়েছি, গোটা গোটা পটল একটু ছাড়িয়ে নিয়েছি, হালকা হালকা দেখো খোসা রয়েছে। আর নিয়েছি বড় বড় মোটামুটি চিংড়ি, আর নিয়েছি নারকেলের দুধ, যেটা ছাড়া মালাইকারি হবে না। দেখো বন্ধুরা, এবার আমি পটলগুলোকে একটু ভেজে নেব, শুধু পটলটাই যা ভেজে নেব, এছাড়া আর কোনো কিছু ভাজার দরকার নেই। দেখো, পটলটাকে আমি এবার ভালো করে ভেজে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর অবশ্যই এরকম একবার ঘরে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। দেখো, আমি এখন পটলগুলো ভালো করে ভেজে নেব। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। প্রথমে যদি না তুমি সবজিতে নুন দিয়ে ভাজো না, ভালো করে ঠিক নুনের স্বাদটা পাওয়া যায় না। তাই আমি প্রথমে একটু নুন দিয়ে পটলগুলো ভেজে নেব। ততক্ষণ ভাজা হোক, আর আমি একটু পরে ফিরে আসছি। দেখো, দেখো আমার কিন্তু পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। খুব ভালো করে ভাজার দরকার নেই, মোটামুটি সিদ্ধ হলেই হবে, কারণ এটাকে তো আবার আমি নারকেলের দুধ দিয়ে সিদ্ধ করব, তাই না? দেখো, পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব একটা লাল লাল করার দরকার নেই। বন্ধুরা, কারা মালাইকারি খেতে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানাও। আমার তো দারুণ লাগে এই রকম ভাবে মালাইকারি, খুব সহজ। আর এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এইসব কিছুই লাগবে না, একদম সিম্পল। একবার এইভাবে খেয়ে দেখবে, খুব স্বাদের লাগবে। দেখো, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভাজার দরকার নেই, জাস্ট উপর থেকে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দেখো আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। অবশ্যই নারকেলের দুধটা দিলে তবেই সেই স্বাদটা পাওয়া যাবে মালাইকারির। দেখো, আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে তারপরে যা যা উপকরণ লাগে সেগুলো সব দিয়ে দেব। দেখো, এর মধ্যে এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। প্রথমে তো একটু পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন একটু স্বাদ মতো নুন দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো। দেখো, খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে এতে, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। দেখো, আর দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা। অবশ্যই কাজু আর পোস্ত বাটাটা দেবে। দেখো বন্ধুরা, আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। অবশ্যই এই রেসিপিটা পুরো সর্ষের তেলেই বানানো হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর দিয়ে দেব দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেব। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে দিলেই হবে। দেখো, আমি সব কিছু উপকরণগুলো দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে এবার একটু এটাকে সিদ্ধ করতে হবে। দেখো, আমি এবার সিদ্ধ করতে দিলাম, আর কিছুক্ষণ পরে ফিরে এলাম। মিষ্টির জন্য দেখো আমি একটু বাতাসা দিয়েছিলাম, কেউ চিনি দিয়ে দেবে, অসুবিধা নেই। আমি বাতাসাটাই দিয়েছি। আর দেখো, খুব সুন্দর একটা রং, আর তার সঙ্গে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ। এটা যে কত সুন্দর খেতে, যে খেয়েছে বা খাবে তবেই বুঝতে পারবে। অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। আর খুব সহজ পদ্ধতিতেই রান্না করা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে সব সময়ের জন্য থাকবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। দেখো, আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, তোমরা তো দেখেই বুঝতে পারছো।
কেমন হয়েছে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।